আজকে গরুর গোশত রান্নাটা কিন্তু অন্যভাবে করব। তো এইখানে আমি কড়াই গরম করে তেল দিছি, তেল গরম করে পেঁয়াজ আর একটু লবণ আর গরুর গোশত দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে গরুর গোশতটা এভাবে একটু ভেজে নেব। গোশতটাও ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আমি আরও আগে রান্না করছি এভাবে, কিন্তু আপনাদেরকে কখনো দেখানো হয়নি। এক একভাবে এক এক সময় রান্না করে খেয়ে দেখবেন, এক এক জিনিসের কিন্তু এক এক স্বাদ। গোশতটা যখন আমার ভাজা করা হয়ে গেছে, তখন কিন্তু ওর ভিতরে আমি ধনে গুঁড়া, হলুদ, হলুদ আর লবণ দিয়ে দিছি। এই যে দিয়ে এইভাবে সুন্দর করে একটু কষায় নিচ্ছি। কষায় নিয়ে এবার দিয়ে দিলাম আদা, রসুন, শুকনা মরিচ আর জিরে একসাথে করে বেটে তারপরে দিয়ে দিলাম। এর আগে কিন্তু আমি ওই হলুদ দিয়ে, ধনে গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে কষায় নিছি। গোশতটা ভাজার পরে ওগুলা দিয়ে কষায় নিছি। কষানো যখন আমার হয়ে গেছে, তখন এই যে আমি বাটা যে মশলাগুলো, রসুন, জিরা, গরম মশলা আর আদা, শুকনা মরিচ এগুলা দিয়ে একসাথে বেটে তারপর এই যে আমি চুলার উপরে মানে ওই কষানো গোশের ভিতরে দিয়ে দিলাম। এইবারে এই গোশটা সুন্দর করে এই মশলা দিয়ে কিন্তু কষায় নিতে হবে। কষাতে কষাতে একদম তেল ফুটে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আপনি আরেকটু কষানো পানি দিলেই হচ্ছে। তো আসলে সবভাবে সব জিনিস রান্না করতে মন চাই। করতে হয় যতটুকু, না করলে নয় ততটুকুই করি। কিন্তু আসলে মন থেকেই কিছুই করি না। কারণ বছরে ২ টা দিন আসে ঈদ, শবে বরাত। এটা কিন্তু পরিবারের সবাইকে সাথে করে নিয়েই করতে হয়। কিন্তু আসলে এই যে প্রবাসী নামের যে কপালপোড়া পুরুষ মানুষ থাকে বা তাদের কপালপোড়া বউরা থাকে, তাদের কিন্তু ওই আফসোস করতে হয়। আর যেটা না করলে নয় সেটা করতে হয়। আসলে অনেক কষ্ট নিয়েই কথাগুলো বলতেছি। যেহেতু কালকে পবিত্র শবে বরাত ছিল। কালকেও রান্না করেছি, বাসায় মেহমান ছিল। তারপরে ছেলে-মেয়ে তো আছে, শাশুড়ি আছে। করতে হয় তাই করি।